হ্যালো এভরিওয়ান, আমি ইমন শাহ। আশা করছি সবাই ভালো আছেন। তো গত লেকচার ভিডিওতে আমি কি দেখিয়েছিলাম, ধাপ 3-এর যে আমাদের ম্যাথগুলা ছিল, যে বাইনারি থেকে আমরা হেক্সাডেসিমেল, আমরা মানে অক্টাল থেকে কীভাবে বাইনারি আমরা এগুলো করেছি। এখন আমরা জাস্ট আরেকটু অংশ বাকি আছে, তাহলে আমাদের মানে ধাপ 3ও শেষ হয়ে যাবে, তাহলে আমাদের মোটামুটি সব শেষ হয়ে যাবে। ধাপ 3 অনেক ইন্টারেস্টিং। আমরা যখন ধাপ 3 পড়তেছি আমরা দেখতেছি যে এটা একদম একটা ইজি একটা রুলসের মধ্যে যায়, যে আমরা কি একটু মনে করার চেষ্টা করি আমরা কি পড়ছি। আমরা পড়ছি যে হেক্সাডেসিমেল, যেটা আমাদের 16 ছিল আর কি। হেক্সাডেসিমেল কি বুঝে? শুধুমাত্র 4 বিট বুঝে। সে শুধুমাত্র 4 বিট বুঝে, আর কিছুই বুঝে না। সে বাইনারিতে যাইতে 4 বিট বুঝে। আর আমাদের যে অক্টাল কত ছিল? 8। অক্টাল কয় বিট বুঝে? অক্টাল আমাদের 3 বিট বুঝে, তাই না? আমরা তো এই জিনিসগুলোই জাস্ট দেখছি, এইগুলো দিয়ে আমাদের সব অঙ্ক করছি। আমরা কি এছাড়া আমরা কি দেখেছি? আমরা দেখেছি যে যে কোনো যদি একটা ম্যাথ যদি এইরকম থাকে আর কি, যে 201 তো থাকবে না, যেহেতু আমাদেরকে বলবে 20A, যদি এইরকমও থাকে যে 20A, যদি এটাকে বলে যে বাইনারিতে কনভার্ট করো, এটা হেক্সাডেসিমেলে আছে, এটাকে বললো যে বাইনারিতে কনভার্ট করো, তাহলে আপনারা কীভাবে করবেন? আমরা দেখেছি যে এটা কি, আমরা 16 হেক্সাডেসিমেল আছে, হেক্সাডেসিমেল থেকে আমাদের বাইনারি বের করতে বলছে। তাহলে আমরা কি করব? তাহলে আমরা হেক্সাডেসিমেল কয় বিট বুঝে? হেক্সাডেসিমেল তো 4 বিট বুঝে। তাহলে আমরা 4 বিট করে আমরা 4 বিট করব, তারপর 0-কে 4 বিট করব, 2-কে 4 বিট করে আমরা যেটা পাবো সেটাই আমাদের আনসার। আমরা তো এইভাবেই করছি, তাই না? অনেক ইজি প্রসেসে করতে পারছি। সেম টু সেম যে কোনো একটা ম্যাথকে যদি আমাদের বলতো যে না, আমাদের যদি এমন বলতো যে 7 9 বা যে কোনো কিছু বলতে পারে। যদি এটাকে বলতে যে 9 তো আর বলবে না, 7 বলবে, 4 বলবে, 3 বলবে, অনেক বড় কিছু থাকতে পারে। অ্যান্ড এটার সাথে থাকতে পারে যে 8, এটার সাথে থাকতে পারে 8, বলবে এটাকে বাইনারিতে রূপান্তর করেন। তাহলে কীভাবে করবেন? এটা অক্টালে আছে, অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর করতে বলছে, তার মানে এটা তৃতীয় ধাপ। দেন এটা কি অক্টাল শুধুমাত্র 3 বিট বুঝে, এটা আমরা জানি। তো 3 বিটের আকারে আমরা কি প্রত্যেকটা আমরা 3 বিট করে নিব বাইনারি শর্টকাটে। আমরা যদি প্রত্যেকটা 3 বিট করে নিই, তাহলে আমরা ইজিলি যে মানটা পাবো বাইনারি 3 বিট করে করে, সেটা আমাদের কি, সেটা আমাদের বাইনারি ফর্ম, সেটাই হবে আমাদের আনসার, তাই না? আমরা তো এই জিনিসগুলো বুঝতে পারছি। তো এই জিনিসগুলো যদি আমরা বুঝি, তাহলে আমরা আজকে একটু নতুন ম্যাথ করি, তাহলে আমাদের কাছে আরও ক্লিয়ার হয়ে যাবে। নতুন ম্যাথটা কীরকম? আমাদের ধাপ 3টা কী ছিল? আমাদের ধাপ 3টা কী ছিল? আমাদের ধাপটা 3টা ছিল অক্টাল, হেক্সাডেসিমেল, আর কী ছিল? বাইনারি ছিল। আমাদের এরকম একটা, মানে আমরা যদি তৃতীয় ধাপটা একটু মনে করি, এরকম ছিল। তা আমরা হেক্সাডেসিমেল থেকে কীভাবে বাইনারিতে আসা যায় আমরা এটা শিখে গেছি। আমরা অক্টাল থেকে কীভাবে বাইনারিতে আসা যায় ওইটা আমরা শিখে গেছি। এখন আমরা শিখব বাইনারি থেকে কীভাবে হেক্সাডেসিমেলে যাওয়া যায়, বাইনারি থেকে কীভাবে অক্টালে যাওয়া যায়। তো চলেন আমরা অঙ্ক করি, ঠিক আছে? তো এই যে একটা আমি ম্যাথ নিয়ে আসছি এক্সাম্পল হিসাবে, এটা 1010, তার মানে এটা সবটা কি? এটা বাইনারি, কারণ এখানে তো বাইনারি শুধুমাত্র কি 0 আর 1, সে তো 0 আর 1 ছাড়া আর কিছুই বুঝে না, তাই না? তো 0 আর 1 যেহেতু বাইনারি, এটাকে বলছে, আমি বললাম এটাকে অক্টালে রূপান্তর করেন। এটাকে আমি বললাম যে অক্টালে রূপান্তর করেন। হ্যাঁ, একটা ম্যাথ আমি জাস্ট বললাম অক্টালে। তো আমরা কি করব? অক্টালে যেহেতু রূপান্তর করতে বলছে, তার মানে কি এটা কি 3 বিট করে আমরা ইউজ করব, তাই না? 3 বিট করে আমরা ইউজ করবো, কারণ অক্টাল কি বুঝে? অক্টাল শুধুমাত্র 3 বিট বুঝে। ওইবার বাইনারিতে আসুক বা বাইনারি থেকে যাক, সেটা ম্যাটার করে না। অক্টাল শুধুমাত্র 3 বিট বুঝে, শুধুমাত্র বাইনারির জন্য। তাহলে এখানে যদি আমি শুরু করি এদিক থেকে, 0 1 1, এটা 3 বিট। আমরা নিচে লিখবো 0 1 1, এটা আমাদের 3 বিট। তারপরে কি 1 1 1, এটা আরও 3 বিট, 1 1 1 1 1 1। তারপরে কি 0 1 1, তারপরে কি 0 1 1 0 1 1, এটা কি 3 বিট, 0 1 1। ওকে, তারপরে কি এখানে আবার 3 বিট, 1 1 0 1 1 0, তাই না? 1 1 0, এটা 3 বিট। তারপর বাকি কি থাকে? বাকি থাকে 1। তো বাকি যদি 1 থাকে, তাহলে আমরা তো জানি কি অক্টাল শুধুমাত্র 3 বিট বুঝে, আর কিছুই বুঝে না, এটা তো আমরা জানি। তো তার মানে আমাদের 3 বিট জোর করে হলো মানে বানাতেই হবে। আমরা কি করব? সামনে 2টা শূন্য দিয়ে দিব, দিয়ে আমরা 3 বিট ফিল আপ করবো। তাহলে আমরা এই যেগুলো পাইছি, এগুলো কি? এগুলো আমাদের অক্টাল ফর্ম না? না, এগুলো তো আমাদের অক্টাল ফর্ম না অ্যাকচুয়ালি। কেন? কারণ এই যে আমরা পাইছি মানগুলো, এগুলো তো বাইনারি, তাই না? এখন তো 0 আর 1 তো বাইনারিতেই আছে, বাট আমরা অক্টাল যে 3 বিট বুঝে, আমরা 3 বিট করে করে সবগুলো বাইনারিকে আলাদা আলাদা করছি 3 বিট করে করে। এখন আবার এই প্রত্যেকটাকে আমাদের দশমিকের বা মানে আমাদের যে বাইনারি যে ফর্মটা, সেটা থেকে চেঞ্জ করে আমাদের নর্মাল একটা ফর্মে নিয়ে যেতে হবে, বা দশমিক ফর্ম যেটাকে আমরা বলি, তাহলে হবে। যেমন এখন যদি আমি বাইনারি শর্টকাট চিন্তা করি, 1 2 4 8, আমরা যদি এইভাবে চিন্তা করি, তাহলে 1 1 কি? 1 1 মানে 2 আর 1, আর 0 তো লাগতেছে না, তার মানে এই 1 1 2 এর একে কত? 3, তার মানে আমাদের এই করে মান কত? 3। তো 3 তো আমাদের বাইনারি না, কেন? বাইনারিতে শুধুমাত্র 0 আর 1 বুঝে, তাই না? ব্যাপারটা তো এইরকমই। একটু বোঝার ট্রাই করেন, তাহলে আরও ভালো বুঝতে পারবেন। মানে কি, আমি
মানে আমি কি বলতে চাচ্ছি, আমি বলতে চাচ্ছি যে হচ্ছে বাইনারিতে হচ্ছে শুধুমাত্র 0 আর 1 বোঝে, তাই না? মানে 0 আর 1, সে তার কিছুই বোঝে না। আর যখনই হচ্ছে আমরা এই 0 1 1টাকে বাইনারি একটা শর্ট ফর্মে নিয়ে যাব, 0 1, আমরা তো হচ্ছে 3 বিট ইউজ করলে আমাদের এনাতে 0 1 1, আমরা যদি লিখি নিচে 0 1 1, তার মানে কি 1 এর গড় ইউজ হয়েছে আর 2 এর গড় ইউজ হয়েছে, 4 এর গড় তো আমাদের লাগে নাই। তার মানে 2 আর 1 কত? 2 আর 1 হচ্ছে আমাদের 3, তাই না? তার মানে 2 আর 1 3, তো 3 হচ্ছে কার মান? 3 হচ্ছে 0 1 1, যে এটা হচ্ছে 3 এর মান। তো 3 হচ্ছে আমাদের অক্টালের যে মানটা, এই মানটা আমরা পাইছি, তাই না? কারণ 3 তো 0 1 এর মধ্যে পড়ে না। এইভাবে এর পরেরটা কত? 1 1 1, তার মানে 4 আর 2 আর 3, মানে 1 1 1, 3টা করে ইউজ হয়েছে। তার মানে 4 আর 2 এর 6, 6 আর 1 7, তার মানে এই ঘরের মান কত? এই ঘরের মান হচ্ছে 7, তাই না? এই ঘরের মান হচ্ছে 7। তারপরে কি 0 0 1, তার মানে 0 0 1 0 0 1, তার মানে 4ও ইউজ হয় না, 2 ইউজ হয় না, শুধু ইউজ হয়েছে কি 1, তার মানে এই ঘরের মান কত? 1। এভাবে সবগুলা করে আমরা যে মানটা পাবো, এই যে 1 7 3, এগুলো হচ্ছে আমাদের অক্টাল ফর্ম। মানে আমরা তাহলে কি করছি? আমরা আগে হচ্ছে আমাদের একটা মান দেওয়া থাকতো 2 0 5, আমাদেরকে বলতো যে এটা হচ্ছে বাইনারিতে রূপান্তর করো, আমাদেরকে এটা বলতো বাইনারিতে রূপান্তর। তাহলে আমরা কি করব? আমরা তাহলে কি করতাম? আমরা সবগুলাকে হচ্ছে কি 3 বিট করে বাইনারি ফর্মটা লিখে ফেলতাম, হয়ে যেত কিন্তু সিম্পল। আর এখন আমরা কি করতেছি? এখন আমাদের একটা কিছু দেওয়া আছে, ওইটাকে বলতেছে যে ওইটাকে অক্টালে রূপান্তর করেন। তো অক্টালে কীভাবে রূপান্তর করবো? মানে জাস্ট হচ্ছে রিভার্স, উল্টা প্রসেস। মানে আমরা কী করলাম? 3 বিট করে প্রথমে আমরা নিচে ধরলাম, বা আপনারা চাইলে নিচে এইটা লিখতেও পারেন, না লিখতেও পারেন, লিখলেও হবে না লিখলেও হবে, যে 0 0 1। মানে আমরা জাস্ট খালি আলাদা আলাদা করলাম 0 0 1টাকে, মানে 3 বিট করে আলাদা আলাদা করার পর ওই 3 বিটের যেই ফর্মটা আছে বাইনারিতে, মানে দশমিকের যে ফর্মটা আছে, বা আমরা অক্টাল ফর্ম বলতে পারি, আমরা জাস্ট ওইটা লিখে ফেলবো। লিখলে আমরা যেটা পাবো ওইটাই হচ্ছে আমাদের আনসার। এই সেম ম্যাথটা, মানে যে ম্যাথটা দেওয়া আছে, এই ম্যাথটাকে এখন আমরা হেক্সাডেসিমেলে করবো। তাহলে আমরা দেখি হেক্সাডেসিমেলে করলে কী হয়। সেম অঙ্ক, জাস্ট আমি হচ্ছে অন্য ম্যাথ নিয়ে করার কোনো দরকার নাই, আমি মনে করি না প্রয়োজন আছে, কারণ একটা বুঝলেই সবগুলো হবে। তো এটাকে কি হচ্ছে কী করতে বলছে? এটাকে আমি বললাম যে এটা কিসে আছে, এটা হচ্ছে এটা তো বাইনারিতেই, কারণ 0 মানে আর 1 ছাড়া তো এখানে কিছুই নেই। 0 1 অনেক বড় লাইন লিখছে, যত খুশি তত লিখুক, আমাদের কোনো সমস্যা নেই। আমাদের বের করতে কী বলে আমরা এটা দেখবো। এতক্ষণ তো হচ্ছে আমরা অক্টাল বের করছি, এখন আমাদের বের করতে বলবে হচ্ছে হেক্সাডেসিমেল, মানে 16, এটা বের করতে বলছে। তা আমাদের যে 16 বের করতে বলছে, তো আমরা কীভাবে বের করব? তাহলে হচ্ছে আমরা কি জানি হেক্সাডেসিমেল শুধুমাত্র 4 বিট বুঝে, তারা 4 বিট ছাড়া কিছু বোঝে না। তা আমরা 4 বিট করে একসাথে করব। এখানে 4 বিট একসাথে করা আছে, এই যে 4 বিট, এটা হচ্ছে 1 0 0 1, এটা হচ্ছে 4 বিট, তারপরটা হচ্ছে 4 বিট, হ্যাঁ, তারপরে হচ্ছে এই 4টা হচ্ছে 4 বিট। তাহলে এগুলো আমরা লিখবো, বাকি কী থাকে? বাকি হচ্ছে 1 থাকে। তো 1কে তো আমাদের 4 বিটে লিখতে হবে, তাই না? আমরা কী করবো? তাহলে সামনে 3টা শূন্য দিয়ে দিব, শূন্য দিলে আমরা তো 4 বিট পাওয়া যেতেছি, তাই না? তারপর কী করবো? তারপরে যে আগেরটার মতো সেম প্রসেস, তারপরে সবগুলোর আমরা একটা মানে দশমিক ফর্ম পাবো না? আমরা যদি বাইনারি শর্টকাটে চিন্তা করি 1 2 4 8, আমরা যে 4 বিটে যদি চিন্তা করি 1 0 1 1 1 0 1 1, তার মানে কি 4-এর ঘরটা ইউজ হয় না, বাকি ঘরগুলো তো ইউজ হয়েছে। তার মানে 8 আর 2 10, 10 আর 1 কত? 11। তার মানে 11 মানে কি? 11 মানে হচ্ছে আমাদের বি। হেক্সাডেসিমেল আমাদের 11 কত? হেক্সাডেসিমেল 11 বি। কেন? কারণ আমরা তো হেক্সাডেসিমেল আমাদের বের করতে বলছে, তাই না? আমাদের যেহেতু বের করতে বলছে হেক্সাডেসিমেল, তা আমরা তো হেক্সাডেসিমেল লিখবো। আমাদের 11 লিখলে যে আমাদের ম্যাথ কেটে দেবে এরকম না, বাট হেক্সাডেসিমেল তো 11 মানে বি। তো আমাদের হেক্সাডেসিমেলের জন্য 11-র জায়গায় আমাদের বি লেখাটা আমাদের মনে হয় বেটার হবে, স্যারও আমাদের খুশি হবে, নাম্বার দিবে। ব্যাপারটা এইরকম। দেন কি? দেন হচ্ছে 0 1 1, 3টা 1, তার মানে কি 0 3টা 1, তার মানে হচ্ছে এই ঘরে হচ্ছে 0 আর বাকি 3টা ঘরে হচ্ছে 3টা 1, তাই না? বাকি 3টা ঘরে 3টা 1, তার মানে বাকি 3টা ঘরে ইউজ হয়েছে, জাস্ট ইউজ হয় নাই, কি ইউজ হয় নাই, জাস্ট হচ্ছে 8। তার মানে 4 আর 2 6, 6 আর 1 7, তার মানে আমাদের এই ঘরের মান কত? এই ঘরের মান হচ্ছে 7। আচ্ছা, তারপর হচ্ছে 1 1 0 0, 1 1 0 0 মানে কি 8-এর ঘরে ইউজ হয়েছে, 4-এর ঘরে ইউজ হয়েছে, আর প্রথম দুইটা ইউজ হয় নাই, তাই না? আমাদের হচ্ছে আমরা এই যে শর্টকাট যেটা, এটা তার মানে 8 আর 4 কত? 8 আর 4 হচ্ছে 12, তা আমাদের 12 কত? 12 হচ্ছে হেক্সাডেসিমেল হচ্ছে সি। আর আমাদের এই 0 0 1 মানে কি? 0 0 1 মানে হচ্ছে 1, কারণ সবগুলাই 0, জাস্ট হচ্ছে সামনে হচ্ছে 1, তার মানে 1C 7B, 1C, তারপরে হচ্ছে এই 7B, এইটা হচ্ছে একসাথে হচ্ছে আমাদের এটার আনসার। তার মানে আমরা কি করলাম? তার মানে আমরা হচ্ছে এখন বাইনারি থেকে হেক্সাডেসিমেল বার করতে পারবো, বাইনারি থেকে আমরা অক্টালও বের করতে পারবো। প্রসেসটা কি? জাস্ট প্রসেসটা সেম, খালি অলমোস্ট মানে হুবহু সেম, জাস্ট পার্থক্যটা কোন জায়গায়? যখন আমাদের অক্টাল বলবে তখন আমরা 3 বিট করে নিয়ে তারপর শর্টকাটে হচ্ছে আমরা যে মানটা আছে ওই মানটা আমরা বের করবো দশমিকের। আর হেক্সাডেসিমেলের ক্ষেত্রে আমরা 4 বিট করে নিয়ে যে মানটা আছে ওই মানটা আমরা বের করবো, তাই তো? ইজি না? অনেক ইজি। দেন হচ্ছে পরের ম্যাথে চলে আসি আমরা। আচ্ছা,
কি বলে আমাদের হচ্ছে পরের যে স্টেপটা আছে, মানে আমাদের তো হচ্ছে ধাপ 3টা, তো আমরা হচ্ছে তৃতীয় ধাপের ম্যাথ করতেছি। তো আমরা একটু দেখি আমরা কি কি করছি আর কি কি বাকি আছে। আমরা কি করলাম, আমরা হচ্ছে এখানে হচ্ছে অক্টাল, এখানে হচ্ছে দশমিক, আর এখানে হচ্ছে হেক্সাডেসিমেল। আচ্ছা, তো আমরা কি করলাম আমরা একটু দেখি, দেন আমরা দেখি আমাদের আর কি বাকি আছে। তাহলে আমাদের অলমোস্ট শেষ, আমরা মোটামুটি অনেক কিছু শিখে গেছি। আমরা কি করলাম, অক্টাল থেকে আমরা বাইনারিতে যাইতেছি। হ্যাঁ, মানে আমরা শিখে গেছি কীভাবে যাওয়া লাগে, 3 বিট ব্যবহার করে যেতে। তারপর বাইনারি থেকে আমরা অক্টাল যাইতে পারতেছি, মানে এই রাস্তা ক্লিয়ার একদম। তারপর আমরা বাইনারি থেকে হেক্সাডেসিমেল শিখলাম কীভাবে আমরা যাইতে হয়, হেক্সাডেসিমেল থেকে কীভাবে বাইনারি যাইতে হয় আমরা এটা শিখে গেছি, তাই না? তা আমাদের বাকি কী আছে, আমাদের বাকি আছে আমরা হচ্ছে অক্টাল থেকে হচ্ছে হেক্সাডেসিমেলে যাব, আর হেক্সাডেসিমেল থেকে হচ্ছে অক্টালে আসবো, তাই না? আমাদের এইটা জাস্ট বাকি আছে। কিন্তু এখানে কথা হচ্ছে আমরা তো এইভাবে যাইতে পারবো না, আমাদের তো এই রাস্তাটা নাই, তৃতীয় ধাপে তো আমরা শিখি নাই। আমরা কি শিখছি, আমাদের যদি হচ্ছে এভাবে যাইতে হয় তাহলে আমরা শুধুমাত্র আমরা এই বাইনারি ইউজ করে যেতে পারবো। মানে আমাদের যদি এখন আমি একটা ম্যাথ দিব, যে ম্যাথটা হচ্ছে এরকম, যে বইয়ের ম্যাথই 5 to 7, সাপোজ 527, এটাকে হচ্ছে আমি বলবো যে এটাকে হচ্ছে অক্টালে প্রকাশ করেন। আমি বললাম যে সিম্পল অঙ্ক, জাস্ট অক্টালে প্রকাশ করেন। মানে এখানে আছে কি আছে হচ্ছে তার মানে 16, হ্যাঁ কি বলে এখানে আছে হচ্ছে 16। তো এটাকে প্রকাশ করতে হবে হচ্ছে অক্টালে। তার মানে এটা মানে কি, তার মানে এখন তো বাইনারির কোনো কিছু নাই, মানে এটা হচ্ছে 16 থেকে সরাসরি আমাদের এই অক্টালে যাইতে হবে, তাই না? এইদিকে তো আমি যেতে পারবো না, তার মানে আমার প্রথমে বাইনারিতে আসতে হবে, বাইনারি থেকে হচ্ছে আমাদের তারপর কি অক্টালে যেতে হবে। ব্যাপারটা এরকম না? তো হচ্ছে এটা আমরা কীভাবে করবো, আমরা একটু চিন্তা করি আগে, দেন হচ্ছে আমরা করি। আচ্ছা, এবার আসি, এবার আমাদের কি ম্যাথটা কী বলছে, ম্যাথটা বলছে 5 to 7, এটাকে হচ্ছে আমাদের কি বলছে, এটাকে হচ্ছে 16 আছে, হেক্সাডেসিমেলে আছে, এটাকে হচ্ছে আমাদের বের করতে হবে অক্টালে। আচ্ছা, আমরা হচ্ছে করি, দেন হচ্ছে আমরা বলি এটা কী হবে, যে 5 to 7। এখন আমরা যেহেতু আছে কি, আমরা জানি এটা মানে হেক্সাডেসিমেল থেকে যখনই অক্টালে যাইতে হবে, হেক্সাডেসিমেল অক্টালে যাইতে হলে আমাদের বাইনারি লাগবে, বাইনারির উপর দিয়ে যাইতে হবে। আমরা যদি আগে স্লাইডটা দেখি তাহলে তো আমরা তো এইভাবে পড়লাম যে হচ্ছে আমাদের বাইনারি হচ্ছে মাস্ট দরকার, বাইনারি ছাড়া যাইতে পারবে না। তার মানে কি, আমরা আগে কী করব, আগে হচ্ছে হেক্সাডেসিমেল থেকে আমরা বাইনারিতে যাব, দেন হচ্ছে বাইনারি থেকে আমরা অক্টালে যাব, এটা হচ্ছে প্রসেস। তাহলে আমরা কী করবো, তাহলে আমরা হেক্সাডেসিমেল থেকে আলটিমেটলি আমরা হচ্ছে পৌঁছাইতে পারবো অক্টালে, তাই না? তো এখন যদি আমরা হেক্সাডেসিমেল থেকে বাইনারিতে যাই তাহলে আমরা কীভাবে যাবো, হেক্সাডেসিমেল থেকে যদি বাইনারিতে যাই তাহলে হেক্সাডেসিমেল থেকে বাইনারিতে যাওয়ার নিয়ম কি, আমরা কি জানি, যে হেক্সাডেসিমেল বাইনারির নিয়ম হচ্ছে হেক্সাডেসিমেল শুধুমাত্র 4 বিট বুঝে, তাই না? হেক্সাডেসিমেল শুধুমাত্র কয় বিট বুঝে, 4 বিট বুঝে। তো 4 বিট করে নিই, তাহলে 7-এর 4 বিট কি, আমরা তো শর্টকাট যদি আমরা মনে করি 1 2 4 8, এটা হচ্ছে বাইনারি শর্টকাট, তাই না? আর 7কে আমরা হচ্ছে 4 বিটে বানাবো। তো 7 মানে কি 4 5 6 আর 7, তার মানে হচ্ছে এইটা হচ্ছে লাগতেছে না। হ্যাঁ, 1 1 1 হচ্ছে আমাদের বেসিক্যালি হচ্ছে 7-এর বাইনারি ফর্ম। আমরা সামনে একটা শূন্য দিব, 4 বিটের জন্য আমরা একটা সামনে শূন্য দেবো, তাহলে এটা আমার কী হলো, এটা আমার 4 বিট হয়েছে। হ্যাঁ, এটা হচ্ছে আমার 4 বিট হয়েছে। তারপর 2কে আমরা 4 বিট বানাবো, 2 তো বাইনারিতে আসেই 2, তার মানে আমাদের 1-এর ঘর লাগতেছে না। তার মানে 1 0 হচ্ছে আমাদের বেসিক্যালি 2, বাট আমাদের 4 বিটের জন্য সামনে 2টা শূন্য দিব। সামনে যদি 2টা শূন্য দিই তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে আমাদের 2 এর হচ্ছে বাইনারি ফর্ম। তারপরে আমাদের আর কি বাকি আছে, আর হচ্ছে 5 বাকি আছে। তাহলে 5কে আমরা কীভাবে করতে পারি, 4 আর 5, তার মানে এই 2টা তো ইউজ হইতেছে না, তাই না? তার মানে কি 1 0 1 হচ্ছে অ্যাকচুয়ালি আমার 5 বাইনারিতে, বাট আমাদের যেহেতু হেক্সাডেসিমেল থেকে আমরা বাইনারিতে যাচ্ছি, তো আমাদের তো 4 বিট দরকার, তো আমরা সামনে একটা শূন্য দিব। সামনে শূন্য দিলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে আমাদের মানে হচ্ছে 5 এর হচ্ছে মানে কি বলে বাইনারি ফর্ম আর কি, যেটা 4 বিটের ব্যবহার করা। তার মানে আমরা পেয়ে গেছি, তার মানে আমরা কী পাইছি, তার মানে আমরা বাইনারি পাইছি। হেক্সাডেসিমেল থেকে আমরা কী পাইছি, বাইনারি পাইছি। এখন ঠিক আছে, এখনও আমরা যদি একটু আগে স্লাইডটা আবার দেখি, তার মানে আমরা কী করলাম, হেক্সাডেসিমেল থেকে আমরা বাইনারি পাইছি। এখন আমাদের তো বের করতে বলছে হেক্সাডেসিমেল থেকে অক্টাল, তাহলে আমরা বাইনারি থেকে যদি অক্টালে যেতে পারি তাহলে আমাদের তো ম্যাথ শেষ। আর আমাদেরকে বের করতে বলছে যে অক্টালে কত, তাহলে আমরা কী করবো, বাইনারি থেকে অক্টালে যাবো। বাইনারি থেকে অক্টালে এবার কীভাবে যাবো, এটাও আমরা করছি, যে বাইনারি যদি কোনো অঙ্ক থাকে আর এটাকে যদি আমরা মনে চিন্তা করি যে এটাকে আমরা অক্টালে নিব, এখন আমরা কীভাবে নেব, তার মানে অক্টাল মানে কয় বিট, অক্টাল মানে 3 বিট, তাহলে এখানে যে বিটটা আছে 4 বিট, সেখান থেকে আমি 3 বিট নিব, মানে 1 1 1টাকে নিব। তারপর এই আরেকটা 0 যেটা বাকি, এই 0টাকে আমরা আরও 2টা বিটের সাথে অ্যাডজাস্ট করে আমরা 3 বিট নিব এখান থেকে। তো 3 বিট যদি নেই তাহলে 1 0 0 1, মানে আমরা এটা পাইতেছি 1 0 0। তারপর আবার এই 2টা 0-র সাথে আবার 1 যেটা, সেটা হচ্ছে আমি নিব। তার মানে কি হচ্ছে 1 0 0। তারপর আমরা কি বাকি কি আছে 0 1 0 0 1 0, এই জিনিসটা বাকি আছে। তাহলে আমরা 3 বিটের একটা ফর্ম আমরা পেয়ে গেছি। যখন আমাদের 3 বিটের একটা ফর্ম পেয়ে যাব তখন আমাদের কাজ কি, আমাদের কাজ হচ্ছে তখন এগুলার আবার আমরা সিম্পলভাবে নিব। এতটুকু বুঝতে পারছেন? দেখেন এতটুকু বুঝতে পারছেন কিনা।
আচ্ছা, যদি হচ্ছে এতটুকু বুঝতে পারেন তাহলে দেখেন বাকি অংশটা কী আছে। বাকি হচ্ছে এখন আমরা কি করলাম, আমরা হচ্ছে বাইনারি থেকে হচ্ছে আমরা অক্টালে হচ্ছে কীভাবে যাই ওই প্রসেসটা আমরা জানি। ওই প্রসেস অনুযায়ী হচ্ছে আমরা কি বাইনারি শর্টকাটে হচ্ছে আমরা অক্টাল একটা ফর্ম পেয়ে গেছি। যখনই আমরা মানে হচ্ছে 4 বিটের যেই বাইনারি আছে ওইটা থেকে এখন আমরা কী বের করবো, আমরা অক্টাল বের করবো। আমরা অক্টাল বের করবো, প্রবলেম নেই, কিন্তু আমরা কি জানি অক্টাল শুধুমাত্র হচ্ছে 3 বিট বুঝে। তাহলে আমরা 3 বিট করে আগে সাজাইছি, সবগুলো 3 বিট করে সাজাইছি। যখন আমাদের 3 বিট করে সাজানো শেষ তখন আমরা কি করলাম, তখন হচ্ছে এই 3 বিট যেগুলো আছে এগুলোর আমরা নর্মালভাবে বাইনারি ফর্মে নিয়ে আবার আমরা আগের রূপে ফিরে যাব। মানে যেমন হচ্ছে 1 2 4 8, এখন হচ্ছে দশমিক ফর্ম কি 1 1 1, মানে 1 1 1, তার মানে সবগুলো করে ইউজ হয়েছে। তার মানে 4 আর 2 6, 6 আর 1 7, তার মানে এই 1 1 1 ইকুয়াল টু কত 7, তাই না? তারপরে কি 1 0 0, তার মানে 1 0 0 1 0 0, তার মানে ওই 1 0 0 মানে কি এই দুইটা করে ইউজ হয় নাই, ইউজ হয়েছে জাস্ট কি 2। তার মানে কি যেহেতু 2 ইউজ হয়েছে তার মানে হচ্ছে জাস্ট মানে 2 1, মানে 1 এই দুইটাতে হচ্ছে কি 0, তার মানে জাস্ট ইউজ হয়েছে কি 4 এর ঘরটা ইউজ হয়েছে, সরি 4 এর ঘরটা ইউজ হয়েছে। দেন হচ্ছে আমাদের এই 1 0 0 সমান কি 1 0 0 সমান হচ্ছে 4, তারপরে কি আবার 1 0 0, আবার যেহেতু 1 0 0 তার মানে আমরা তো একবার বার করলামই 1 0 0 সমান 4, তারপরে কি 0 1 0, তোমরা 0 1 0, তার মানে জাস্ট 2 যেটা এটা ইউজ হয়েছে আর বাকিগুলো ইউজ হয় নাই। তার মানে এই ঘরের মান হচ্ছে 2। তাহলে 2 4 4 7, তাহলে মানে কি 2 4 4 7, এটাকে আমরা লিখবো অক্টাল। আর এটাই হচ্ছে আমাদের আনসার। আমাদের আনসার কোনটা, আমাদের এটা যে আনসারটা এটার আনসারটা হেক্সাডেসিমাল থেকে যে আমাদের অক্টালে বের করতে বলছে এটার আনসারই হচ্ছে আমাদের এটা। তো আশা করি বুঝতে পারছেন। যদি বুঝতে না পারেন তাহলে বলবেন, আর যদি এই পর্যন্ত বুঝে থাকেন তাহলে এই টাইপের যত ম্যাথ আছে সবগুলো ম্যাথ করেন। আশা করি হচ্ছে পারবেন। যদি না পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব সবাইকে রিপ্লাই দেওয়ার জন্য। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই।